কি গো সামিরা, তোমার কি হলো? খাবারের পুটলিটি দাও, অনেকটা বেলা হয়ে গেল। মাঠে যাব কখন? ওগো, ঘরে তো শুকনো খাবার চিড়ামুড়ি একেবারে শেষ হয়ে গেছে। তুমি এখন দুপুরে খাওয়ানোর জন্য কি নিবা? তাহলে তুমি একটুখানি বসো, আমি তোমার জন্য দুটো ভাত রান্না করে নিয়ে আসি। ও, এখন রান্না বসালে আমি মাঠে যাব কখন? তার চাইতে বরং থাক, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। আমি গরু নিয়ে মাঠে চলে গেলাম। তুমি দুপুরবেলা আলামিনকে দিয়ে 4টা ভাত আমার জন্য পাঠিয়ে দিও। বাবা আলামিন, আলামিন, স্কুল থেকে ফিরে বাবা দুপুরবেলা আমার জন্য দুটো ভাত নিয়ে যাস দেখি মাঠে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি দুপুরবেলা তোমার জন্য খাবার নিয়ে যাব। সামিরা, তাহলে আমি এখন যাই। আলামিন স্কুল থেকে ফিরলে তুমি ধীরে সুস্থিতে 4টা ভাত পাঠিয়ে দিও। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি রে অলাবিন, স্কুল তো ছুটি হলো, চল তুই আর আমি খেলি গে। না রে রাতুল, আমি এখন খেলতে পারবো না, আমি আমার বাবার জন্য খাবার নিয়ে যাব। তুই বরং এখন বাড়ি ফিরে যা, তুই আর আমি বিকালে খেলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বিকেলে আমাদের বাড়ির সামনে আসবি। আচ্ছা ঠিক আছে, আসবো ইনশাল্লাহ। বাবা আলামিন, এই নাও তোমার বাবার খাবার। খাবারটি নিয়ে সোজা তোমার বাবার কাছে চলে যাবে। তোমার বাবা নদীর পাড়ে রয়েছে, ঠিক আছে? রাস্তায় কোনো দুষ্টুমি করবে না, মনে রাখবে তোমার বাবার কিন্তু খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি কোনো রকম দুষ্টুমি করব না। আমি জানি আমার বাবার খুব ক্ষুধা লেগেছে। দাও দেখি, দাও দাও। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি রে বাবা আলামিন, তুই এসেছিস? আয়া, বড্ড ক্ষুধা লেগেছে, দে দেখি আগে দুমুঠো খেয়ে নেই। এই নাও বাবা, তুমি খাওয়া শুরু করো, আমি তোমার জন্য ওই নদী থেকে একটু পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস, নদীতে আবার পড়ে যাস না। এখানে এত বড় একটা বাক্স, মনে হয় নদী থেকে ভাসতে ভাসতে এসেছে। বাবা, ও বাবা, দেখে যাও এখানে কত বড় একটা ব্রিফকেস। ব্রিফকেস? এই নদীর পাড়ে ব্রিফকেস আসবে কোথায় থেকে? দেখি তো। কত টাকা! বাবা, ব্রিফকেস ভর্তি টাকা। চলো না বাবা, আমরা এই টাকাগুলো নিয়ে বাজারে যাই আর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসি। সিসি বাবা আলামিন, এ তুই কি বলছিস? এই টাকাগুলো আমাদের নয়, আমরা কিভাবে এই টাকাগুলো খরচ করব? আহারে, না জানি এই ব্রিফকেসটা কার কাছ থেকে হারিয়ে গেছে, না জানি সেই লোকটা কত কষ্টে আছে এখন। আল্লাহ, এখন পরীক্ষায় ফেললেন আপনি আমায়। এতগুলো টাকা আমি এখন কি করব? না না, যে করেই হোক এই টাকার মালিককে আমার খুঁজে বের করতেই হবে। কিন্তু কি করে বুঝবো আমি এই টাকাগুলো কার? বাবা, এই দেখো, এখানে একজনের ছবি, মনে হয় এই ব্রিফকেসটা এই লোকটারই। দেখি দেখি। তাই হবে রে বাবা, ভালোই হলো, এই ছবি দিয়ে আমি এই টাকার মালিককে চিনতে পারবো। ব্রিফকেসটি যেহেতু নদীর পাড়ে পাওয়া গেছে, তাহলে এই টাকার মালিক নিশ্চয়ই এই আশেপাশে কোথাও এই বাক্সটি হারিয়েছে। নিশ্চয়ই সেই নদীর পাড় দিয়ে ব্রিফকেসটি খুঁজতে আসবে। আমরা বরং এখানে অপেক্ষা করি বাবা। হ্যাঁ বাবা, তা তো ঠিক আছে, কিন্তু আমরা ইচ্ছা করলেই তো বাবা এই টাকাগুলো নিজেদের করে নিতে পারি আর অনেক সুন্দর সুন্দর জামা খাবারও কিনতে পারি। না বাবা, এমন কথা আর একবারও বলিস না, আল্লাহ নারাজ হবেন। এগুলো অন্যের টাকা, আল্লাহর ইশারায় হয়তো এগুলো আমাদের হাতে এসে পৌঁছাইছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এর মালিককে খুঁজে তার হাতে তার এই টাকাগুলো পৌঁছে দেওয়া। এটা এখন আমাদের কাছে আমানত। এটা যদি আমরা বাজারে নিয়ে খরচ করি তাহলে আমানতের খেয়ানত করা হবে। বাবা আলামিন, মনে রেখো, খেয়ানতকারী কখনো জান্নাতে যাবে না। আল্লাহকে ভয় করো বাবা। আমাকে ক্ষমা করো বাবা, আমি বুঝতে পেরেছি অন্যের টাকা কখনোই নিজের মনে করে খরচ করতে নেই। তুমি আর আমি দুজনে মিলেই এই বাক্সওয়ালা লোকটির জন্য অপেক্ষা করতে থাকি। লোকটি নিশ্চয়ই এই পথ দিয়ে আসবে। এরপর আলামিন ও তার বাবা সেই টাকার বাক্সটি নিয়ে নদীর পাড়ে বসে থাকে। দীর্ঘ সময় তারা অপেক্ষা করতেই থাকে। দুপুর গড়িয়ে বিকেল নেমে আসলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসলো, কিন্তু সেই টাকাওয়ালা লোকটি আর আসলো না। বাবা, ও বাবা, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এই বাক্সের লোকটি তো এদিকে আসলো না। চলো আমরা বাড়ি ফিরে যাই, লোকটি বোধহয় আজ আর আসবে না। হ্যাঁ রে বাবা আলামিন, তুই বোধহয় ঠিকই বলেছিস। চল, এই টাকার বাক্স আমরা বাড়ি নিয়ে যাই, কাল আবার আসবো। যে করেই হোক এই টাকা তো তার মালিকের কাছে পৌঁছে দিতেই হবে। হে আল্লাহ, তুমি এই টাকার মালিককে আমাদের কাছে পৌঁছিয়ে দাও, যাতে আমরা এই
দায়মুক্ত হতে পারি। চল বাবা, চল চল, বাড়ি ফিরে যাই। এরপর আলামিন ও তার বাবা সেই টাকার বাক্সটি নিয়ে বাড়ি ফিরে আসে আর সামিরার কাছে এসে সব কথা খুলে বলে। টাকার বাক্সটি নিয়ে আলামিনের বাবা ও তার মা খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে থাকে। ওগো, এতগুলো টাকা আমাদের এই ভাঙ্গা ঘরে, যদি এই টাকাগুলো চুরি হয়ে যায় তাহলে আমরা কি করব? আল্লাহর ইশারায় এই টাকাগুলো আমাদের হাতে এসে পৌঁছাইছে। যে করেই হোক এই টাকার মালিকের কাছে টাকা ফিরিয়ে দিতেই হবে। কিন্তু এই ভাঙা ঘরে এতগুলো টাকা। হ্যাঁ সামিরা, তুমি তো একেবারে ঠিক কথা বলেছো। তাহলে কি করা যায়, করা যায়, করা যায়, পেয়েছি। আচ্ছা সামিরা, এই টাকার বাক্সটি আমরা আমাদের বিছানায় নিয়ে যাব আর কাঁথার নিচে লুকিয়ে রাখবো দুজনের মাঝখানে, যাতে চোর কোনোভাবেই এই টাকাগুলো খুঁজে না পায়। বাহ, তুমি তো খুব সুন্দর বুদ্ধি বের করেছো। এরপর আলামিনের বাবা ও আলামিনের মা সেই টাকার বাক্সটি তাদের বিছানায় কাঁথার নিচে লুকিয়ে দুজনে শুয়ে পড়ে। কিন্তু আলামিনের বাবার চোখে কোনোভাবে ঘুম আসছিল না। টাকার চিন্তায় সে এপাশ ওপাশ করছিল। ওগো, কি হলো? তোমাকে এমন অস্থির অস্থির লাগছে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না গো, শরীর আমার ঠিকই আছে, কিন্তু এতগুলো টাকা কি করে এই টাকার মালিককে খুঁজে পাবো? এই টাকাগুলো যদি হারিয়ে ফেলি আর তারপর যদি ওই টাকার মালিক আমার কাছে চলে আসে, আমি কি জবাব দেব? এত সব চিন্তায় আমার ঘুম আসছে না। তুমি এত চিন্তা করো না তো। এক কাজ করি, তুমি আর আমি ভাগাভাগি করে ঘুম পারি। একবার তুমি ঘুমাবে, আমি টাকা পাহারা দেব। আবার আমি ঘুমাবো, তুমি টাকা পাহারা দেবে। এভাবে করলে দুজনেরই ঘুম হবে, আবার টাকাও পাহারা দেওয়া হবে। মাশাআল্লাহ সামিরা, তুমি তো খুব সুন্দর বুদ্ধি বের করেছো। তাহলে এক কাজ করি, আগে আমি টাকা পাহারা দেই, তুমি ঘুমাও, তারপরে মাঝরাতে আমি তোমাকে ডেকে দেব, আমি ঘুমাবো আর তুমি টাকা পাহারা দেবে। না গো, তুমি এসব কি বলছো? তুমি আমার স্বামী, তুমি সারাদিন কত পরিশ্রম করো। আগে তোমার ঘুমানো দরকার। তুমি আগে ঘুমাও, আমি টাকা পাহারা দেই, মাঝরাতে আমি তোমায় ডেকে দেব। না, সারাদিন তুমিও তো সংসারের কত কাজ করো, তোমারও তো ঘুমানো দরকার। তুমি আগে ঘুমাও, আমি টাকা পাহারা দিই। না, তুমি আগে ঘুমাও, আমি টাকা পাহারা দেই। না, তুমি আগে ঘুমাও, আমি টাকা পাহারা দেব। না, তুমি আগে। আরে না, তুমি আগে। এভাবে আলামিনের বাবা ও তার মা একে অন্যের সাথে তর্ক করছিল। আসলে তারা ছিল এক ইমানদার, সৎ, পরহেজগার দম্পতি। একজন আরেকজনকে খুবই ভালোবাসতো এবং সম্মান করত। তাই কেউ কাউকে কষ্ট দিতে রাজি নয়। এভাবেই রাত শেষ হলো। বাবা আলামিন, তুমি স্কুলে যাচ্ছ, কিন্তু সাবধান, এই টাকার কথা কিন্তু কাউকে বলো না। তুমি যদি অন্যের কাছে এই টাকার কথা বলে দাও, তাহলে যে কেউ এই টাকার মালিক সেজে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে, আর আমরা এই টাকার সঠিক মালিককে খুঁজে পাবো না। তাই তুমি এই টাকার কথা কাউকে বলবে না, ঠিক আছে? আমি নদীর পাড়ে যাচ্ছি এই টাকার আসল মালিকের জন্য অপেক্ষা করতে। আল্লাহ পাক নিশ্চয়ই এই টাকার মালিককে আমাদের কাছে পৌঁছে দিবেন। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি, আমি এই টাকার কথা কাউকে বলবো না। এরপর আলামিন স্কুলে চলে যায় আর আলামিনের বাবা সেই টাকার বাক্সটি নিয়ে নদীর পাড়ে চলে যায়। দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকে সেই বাক্সের মালিকের জন্য আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কিন্তু আজও দুপুর গড়িয়ে বিকেল চলে আসলো, কিন্তু টাকার মালিকের কোনো খবর নেই। এদিকে আলামিন তার বন্ধুদের সাথে মাঠে খেলা করছিল। হঠাৎ সে দেখলো একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আলামিন লোকটিকে দেখে দৌড়ে ছুটে গেল। দাদু, ও দাদু, আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আপনি কি আমাদের বাড়িতে যাবেন? দাদু, আমি তো ঠিক তোমাকে চিনতে পারলাম না বাচ্চা। আর আমাকে তুমি কি করে চেনো? আর তোমাদের বাড়িতেই বা কেন যাব? দাদু, সব কথা পরে বলবো, আগে আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন, আমার বাবার কাছে চলুন। এই বলে আলামিন সেই বয়স্ক লোকটিকে তাদের বাড়িতে নিয়ে যায় আর তার বাবা মাকে ডাকতে থাকে। বাবা, মা, বাবা, মা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। আরে, এ তো সেই ছবির লোকটি যাকে আমরা খুঁজছি। বাবা আলামিন, তুই ওনাকে কোথায় পেলি? আচ্ছা, আগে আপনারা বলুন তো, এই বাচ্চা ছেলেটি আমাকে জোর করে আপনাদের বাড়িতে নিয়ে আসলো। আমার মনে হচ্ছে আমি আপনাদের চিনি না। আসলে মূল বিষয়টা কি একটু খুলে বলবেন? আগে আপনি ভিতরে আসুন, বসুন, আমরা আপনাকে সব খুলে বলছি। আচ্ছা কাকু, আপনার কি কোনো কিছু হারিয়েছে? ওই যে নদীর পাড়ে গত দুদিন আগে। আসলে এই যে এই ছবিটি তো আপনারই, তাই না? আরে হ্যাঁ, এটা তো আমারই ছবি। আর এই ছবিটি তো আমার
সেই হারিয়ে যাওয়া 10 লক্ষ টাকা ব্রিফকেসের মধ্যে ছিল। তোমরা এই ছবিটি কোথায় পেলে? আর আর আমার সেই 10 লক্ষ টাকার ব্রিফকেস? কাকু, বলছি আসলে আমরাই আপনার সেই 10 লক্ষ টাকার ব্রিফকেসটি পেয়েছিলাম নদীর পাড়ে। এভাবে আলামিনের বাবা সেই বয়স্ক লোকটির কাছে সব কথা খুলে বলে, কিভাবে তার ছেলে এই ব্রিফকেসটি পেল, কিভাবে তারা রাত জেগে এই ব্রিফকেসটি পাহারা দিল, কিভাবে প্রতিদিন এই ব্রিফকেসটি নিয়ে সেই নদীর পাড়ে এই ব্রিফকেসের মালিকের জন্য অপেক্ষা করত। আলামিনের বাবা এই সব কথা বয়স্ক লোকটিকে খুলে বলল। আলামিনের বাবার মুখে এমন কথা শুনে লোকটির চোখে পানি চলে আসলো। হায় আল্লাহ, তোমার দুনিয়াতে এখনো এমন সৎ মানুষ আছে বলেই সূর্য উঠে, পাখি গান গায়, আল্লাহর রহমত নাজিল হয়। তোমার সততা দেখে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। আমি তোমাদের মতো এমন সৎ মানুষই খুঁজছিলাম, যাদের কাছে আমি আমার এই সম্পদগুলো রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আপনি এসব কি বলছেন? আমার এত টাকার প্রয়োজন নেই। আমি এত টাকা দিয়ে কি করব? আমি খেটে খাওয়া মানুষ। আল্লাহ পাকের ইশারায় কোনো না কোনো ভাবে আমার দুবেলা দুমুঠো খাবার জোগাড় হয়েই যায়। আমি আমার একমাত্র সন্তান আলামিন আর আমার স্ত্রীকে নিয়ে খুব সুখে আছি। আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে কত সুখে রেখেছেন। আমার এত টাকার প্রয়োজন নেই। আপনি আপনার টাকা ফিরিয়ে নিয়ে যান। আমরা আপনাকে এমনিতেই সারা জীবন সেবা করব। না বাবা, তুমি যাই বলো না কেন, যে মানুষ 10 লক্ষ টাকা নিজের হাতে পেয়েও এতটুকু লোভ করে না, তার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য রাত জেগে পাহারা দেয়, সে তো মানুষ নয়। যে মানুষ দুবেলা ডাল ভাত খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, সে সব থেকে সুখে আছে। এমন সৎ মানুষ আমি জীবনেও দেখিনি। আমি তোমাদের রেখে কোথাও যাব না। তোমরা দয়া করে আমাকে আলামিনের দাদা হতে দাও। দাদু ভাই, আমি তোমার পড়াশোনা, তোমার জীবনের সকল দায়িত্ব নেব। দাদা ভাই, চলো না বৌমা, আমার সাথে চলো। আমি তোমাদের হাত জোর করছি। আমার বয়স হয়েছে, আমি যে কোনো সময় মরে যাব, কিন্তু আমার এত সম্পদ কে দেখাশোনা করবে? ছি ছি, আপনি আমাদের বাবার মতো। আপনি আমাদের কাছে হাত জোর করবেন না, আপনি আমাদের আদেশ করুন। সবকিছু আল্লাহর ইচ্ছাই হচ্ছে। এরপর আলামিনের বাবা ও তার মা সেই বয়স্ক লোকটির সাথে শহরে চলে যায়। আর আলামিনের বাবা সততার সাথে সেই লোকটির সকল ব্যবসা দেখাশোনা করতে থাকে। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আসুন আমরাও সৎ থাকার চেষ্টা করি, কারণ একমাত্র সততাই মানুষকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।